এভরিওয়ান। আজকের ভিডিওটা একটু এক্সাইটমেন্ট নিয়ে বলছি, কারণ আজকের ভিডিওটা একটু স্পেশাল, একটু না অনেকটা স্পেশাল। তোমরা হয়তো অনেকে দেখেছো বা অনেকে দেখোনি যে আমার আগে থেকেই বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো এই মান্থেই আমার বার্থডে, এই মান্থে মানে আমার কালকে বার্থডে, আজকে বার্থডে না। কাল যেহেতু মানডে, আমি মানডে ভেজ খাই, সেই কারণে আমার মা আজকে প্রি বার্থডে সেলিব্রেট করছে। প্রি বার্থডে সেলিব্রেট করছে বলতে খাওয়া দাওয়ার দিক থেকে, কাল যেহেতু আমি ভেজ খাবো, আজকে ওই জন্য মা নন ভেজ, যেগুলো আমি খেতে ভালোবাসি সেরকম কিছু আইটেমস বানিয়েছে। চলো, আমার মনে হলো আমি তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি প্রি বার্থডেতে কী কী খাচ্ছি। এই যে যা যা দেখছো, এগুলো সবই আমার ফেভারিট, সব কিছু আমার পছন্দের খাবার, আর সব বানিয়েছে আমার মা। এই যে আমার মা, আর সাথে আছে হচ্ছে আমার পিসি। পিসি আমার মতোই ফটো তুলতে ভালোবাসে, এই দেখো। আর আমাদের দুটো বদমাইশ তো আছে, ওরা সারাদিন অন্যায় করে। অ্যান্ড দিস ওয়াজ আনএক্সপেক্টেড। আমার টোটালি মানে কোনো আইডিয়াই ছিল না যে মা আমার জন্য এতগুলো গিফট কিনে রেখেছে। মানে আমি জানতাম যে আমার জন্য গিফট কিনে আমার থেকে লুকিয়ে রাখছে, বাট এতগুলো গিফট কিনে রেখেছে আমার কোনো আইডিয়া ছিল না। আর সব থেকে বেস্ট জিনিস কি জানো, এখানের মধ্যে যা যা আছে আমি হয়তো কোনো মানে বার্থডের সময় না, অনেক আগে বা 1 বছর আগে, 1 বছরও না, হয়তো আমি 2-3 মাস আগে কোনো দিন হয়তো আমি বলেছি যে আমার এই জিনিসটা দরকার, বা আমি হয়তো মনে মনেও ভেবেছি যে আমার এটা থাকলে ভালো হতো। আর সেই জিনিসটা আমার সামনে মা এনে দিয়েছে। এটা নতুন কিছু না, প্রত্যেক বছর, শুধু বার্থডে বলে না, সব সময় হয়তো আমি মনে মনে যেটা ভাবি সেটা আমার সামনে এমনি এমনিই চলে আসে। সত্যি জাদু হয় আমার সাথে। এই প্রি বার্থডে সেলিব্রেশনের সাথে যে এত সুন্দর সুন্দর গিফটগুলো পাবো, আমি এটা সত্যিই আশা করিনি। একটা জিনিস আমি আগে থেকেই পেয়েছিলাম, যেটা তোমরা আমার ফার্স্ট ভিডিও দেখে বুঝেছো, যে রিং লাইটটা। আমার কাছে কোনো রিং লাইটও ছিল না, ওটাও আমার বার্থডে গিফট, বাট আমি ওটা ইউজ করে নিয়েছি। বাট এর পরের এইগুলোর আমার কাছে মানে আমার কোনো আইডিয়া ছিল না যে আমি এত কিছু পেতে চলেছি। জানো তো, এই অ্যাঞ্জেল ব্যাপারটা আমি ভাবতাম হয়তো শুধু টিভিতেই থাকে, বাট আমার মাকে দেখে বুঝলাম যে না, অ্যাঞ্জেল শুধু টিভিতে থাকে না, রিয়েল লাইফেও হয়, যেটা আমি বুঝতে পারছি। আজ পর্যন্ত আমার একটাও এরকম ড্রিম নেই যেটা আমার মা ফুলফিল করতে পিছুপা হয়নি। আমি হয়তো যেটা মনে মনেও ভেবেছি সেটাও হয়তো আমার সামনে চলে এসেছে, বা সেই কাজটা হয়ে গেছে। এরকম অনেক কিছু আছে। যারা আমাকে, আমার মাকে চেনো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্যই আর কি